হুগলি জেলার খানাকুলের ঠাকুরানী চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলের পড়ুয়ার সংখ্যা প্রায় 100। 3 বছর আগের বন্যায় ভেসে গিয়েছে স্কুলের নতুন বিল্ডিং। চলতি বছরের বন্যায় হেলে পড়েছে স্কুলের পুরনো বিল্ডিংও। ফাটল ধরা দেওয়ালে খসে পড়ছে পলেস্তারা। নিরাপত্তার কারণে ক্লাস চলছে স্কুলের বারান্দায়, ক্লাস চলছে স্কুলের মাঠে, সেখানেই মিড ডে মিল। বন্যার সময় এখানে স্কুলের বিল্ডিংটা ভেঙে যাওয়ায় ছেলেদের খুব ক্ষতি হয়েছে এবং ছেলেরাও আতঙ্কের মধ্যে আছে এবং আমরাও আতঙ্কের মধ্যে আছি যে ছেলেরা কিভাবে ওইখানে থাকবে, কিভাবে পড়ে যদি যায়, বা আতঙ্কের মধ্যে আছি আমরাও। ঠিক করছেও না, আবার ভয়ও লাগছে, কিন্তু স্কুল তো পাঠাতে হবে, স্কুল তো আসতে হবে, স্কুলে লেখাপড়া শিখতে হবে। আমরাও গরিব মানুষ, আমরাও চাই সব বাচ্চারা স্কুল আসুক, লেখাপড়া শিখুক, তো করার নেই। সরকার যদি ব্যবস্থা করে তবে তো হবে। 2021 অগস্টে বন্যায় ভেসে গিয়েছিল ঠাকুরানী চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং। তারপর থেকে স্কুলের প্রধান শিক্ষিকা প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেছেন, কিন্তু নতুন করে আর স্কুল বিল্ডিং তৈরি হয়নি। স্কুল বিল্ডিং এর বেহাল দশার কারণে অভিভাবকরা অনেকেই সন্তানদের ঠাকুরানী চক স্কুল ছাড়িয়ে অন্য স্কুলেও ভর্তি করেছেন। তো স্কুলের বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে স্কুলের পাশেই যে নতুন বিল্ডিং। বন্যার জলে একদম বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিল্ডিং। বারবার স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রশাসনকে জানিয়েও কিন্তু এখনো তাদের সুরাহা মেলেনি। তারপর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে আমরা দরখাস্ত করেছি, কিন্তু কোনো রকম সাহায্য আসেনি। বিল্ডিংটা ভেঙেছিল, সেটাই বিল্ডিং ভাঙার পর পাশাপাশি স্কুলে অনেক গার্জেনই নিয়ে চলে গেছে। এখন 89 জন স্টুডেন্ট হয়েছে। প্রায় ওই বিল্ডিং ভাঙার পর যখন লকডাউনের পর স্কুল শুরু হলো, আমাদের 20টা ছেলে একই বছরে সব টিসি নিয়ে নিয়ে। প্রশাসনের তরফে অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে। বন্যা টন্যা হলো, কোনোভাবে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু এগুলো হয়ে যাবে। আমি একবার দেখি, আবার নতুন করে আমি আবার চিঠি করব, মানে দ্রুত যাতে সমস্যার সমাধান হয়, ওটা হয়ে যাবে। খোলা আকাশের নিচে ক্লাস হওয়ায় পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলেই অভিযোগ অভিভাবকদের। মিড ডে মিল খাওয়াতেও রয়েছে ঝুঁকি। 3 বছর ধরে স্কুল বিল্ডিং তৈরি না হওয়ায় প্রবল ক্ষুব্ধ অভিভাবকেরা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।